আপনার কাছে কি চরিত্র গঠন করা বড় বিষয় না রিজিকের চিন্তা করা বড় বিষয়? কেন রিজিকের দায়িত্ব আপনি নিজের কাছে চাপিয়ে নিলেন? আরে রিজিকের দায়িত্ব তো আল্লাহর হাতে, আল্লাহর কাছ থেকে কেন আপনি নিজের কাছে নিয়ে আসলেন? কথা বুঝছেন না মনে হয়, কথা বুঝতে পেরেছেন? রিজিকের দায়িত্ব তো আল্লাহ তার কাছে নিয়ে নিয়েছেন, তো আপনি নিজে কেন নিজের উপরে চাপালেন? রিজিকের দায়িত্ব তো আল্লাহ আপনার উপরে দেয় নাই, রিজিকের দায়িত্ব তো আল্লাহ আল্লাহর কাছে রেখে দিয়েছে। তো ওই দায়িত্ব আপনি আপনার কাছে নিয়ে কেন আপনি আপনার সন্তানকে বিবাহ দিচ্ছেন না? সে তো গোপন পাপ করে, সে তো তার চরিত্র অপাত্রে ব্যবহার করতেছে। তো আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন যে আপনি আপনার মেয়েটাকে বিবাহ দিচ্ছেন না, যে আপনি আপনার ছেলেটাকে বিবাহ দিচ্ছেন না? সুতরাং মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে মনে রাখার চেষ্টা করবেন, ছেলেটার উপযুক্ত বয়স হয়েছে, মেয়েটার শরীরের গ্রোথ পরিবর্তন হয়েছে, বিবাহের উপযুক্ত সময় হয়েছে, দ্রুত ছেলেটাকে বিবাহ দিয়ে দিবেন, দ্রুত মেয়েটাকে বিবাহ দিয়ে দিবেন। বিবাহ না দিয়ে বাড়িতে বসিয়ে রাখলে মনে রাখার চেষ্টা করবেন তারা তাদের চরিত্র অপাত্রে ব্যবহার করবে, আর আপনি বাবা মা হিসেবে দায়িত্ব অবহেলা করার কারণে প্রত্যেকের গোপন পাপের একটা করে পাপের ভাগ বাবা মা হিসেবে আপনার আমলনামায় লিপিবদ্ধ হবে। সিদ্ধান্ত আপনার। আপনি আপনার ছেলেটাকে বিবাহ দিবেন না বাড়িতে বসিয়ে রেখে তাকে প্রেম প্রীতি করার সুযোগ করে দিবেন? আপনি আপনার মেয়েটাকে বিবাহ দিবেন নাকি আপনার মেয়েকে পার্কে পাঠিয়ে তার চরিত্র ধ্বংস করার জন্য আপনি ঠেলে দিবেন? কেন? সে তো বসে থাকবে না, সে তার চরিত্র অপত্রের ব্যবহার করবে। এজন্য বাবা হিসেবে আপনাকে শিক্ষিত বাবার পরিচয় দেওয়া দরকার। শিক্ষিত তো বহু দূরের কথা, ইমানদার বাবার পরিচয় দেওয়া দরকার। একজন ইমানদার বাবা মা কখনো তার সন্তানকে বিবাহে বিলম্ব করবে না। একজন ইমানদার বাবা মা কখনো তার মেয়ের বিবাহে বিলম্ব করবে না, যত দ্রুত সম্ভব মেয়েটাকে বিবাহ দিয়ে হালাল করে দিবে। আরে আজকে আমাদের বোনেরা তারা বিবাহ করতে চায়, আর বাবা মারা তাদের এই দুনিয়াবি শিক্ষিত করার জন্য অমুক ভার্সিটিতে কলেজে পাঠায় দেয়, তাদের বিবাহ দেয় না। আর তারা সেখানে গিয়ে তাদের চরিত্র অপাত্রে ব্যবহার করে, সেখানে ফাঁকা মাঠের উপরে ছেলে মেয়েটার উরুর উপরে মাথা রেখে ঘুমায় থাকে, অপাত্রের চরিত্র নষ্ট করে, আর বাবা মারা মনে করে সন্তানরা শিক্ষিত হচ্ছে। এই শিক্ষিত ইসলামে 5 পয়সা মূল্য নাই। এই জন্য ইসলাম বলেছে কিয়ামতের আগে মূর্খতা বর্ষণ হবে। আরে মূর্খতা মানে দুনিয়াবি শিক্ষায় মানুষ শিক্ষিত হবে কিন্তু কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান থাকবে না। যার বাস্তবতা আপনি দেখেন, আপনার হয়তো আপনার এলাকার অমুক মেয়েটাকে অমুক ভার্সিটিতে পড়াশোনা করার জন্য পাঠিয়েছেন, কিন্তু সেখানে গিয়ে তার চরিত্র অপাত্রে ব্যবহার করতেছে। আপনি তাকে বিবাহ দিয়ে তার চরিত্র গঠন করতে পারেন নাই। আপনি অপরাধী বাবা, আপনি অপরাধী মা। কিয়ামতের মাঠে জবাব না দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। জবাব আপনাকে দেওয়াই লাগবে। এই জন্য বিবেক সম্পন্ন বাবা হতে হবে, বিবেক সম্পন্ন মা হতে হবে। সুতরাং যে কথা বলতে চাচ্ছিলাম, আর আমার বক্তব্য আপনি বুঝবেন না যদি ঈমান না থাকে। কথা বুঝতে পারেন নাই? আমার বক্তব্য আপনি তখন বুঝতে পারবেন যখন ভিতরে ঈমান থাকবে। আপনি মারা যাওয়ার পরে আপনি সন্তানকে এই চরিত্র গঠন না করে দুনিয়ার দিকে ঢেলে দিলেন। আপনার সন্তান আপনি মারা যাওয়ার পরে যত দ্রুত সম্ভব আপনাকে কবরে নামিয়ে দিয়ে আসবে। এগুলো দুনিয়ার সাময়িক মায়া। এই সাময়িক মায়ায় পরে আখিরাত হারানোর চেষ্টা করবেন না, পরকাল হারানোর চেষ্টা করবেন না। আর আপনি যত এ ব্যাপারে বিলম্ব করেন তত আপনার সন্তানের সংসারে ধস নামে। কেন? আপনার সন্তান তার চরিত্র অপাত্রে ব্যবহার করে এই বিবাহের যে স্বাদ, এই স্বাদ অপাত্রে গ্রহণ করেছে। এই জন্য বিবাহের পরে সে স্বাদ পায় না, বিবাহের পরে তার স্ত্রীর সাথে তার তৃপ্তি হয় না, শান্তি হয় না। এর জন্য তালাক আর তালাক, চতুর্দিকে শুধু তালাক। সকালে বাড়ি থেকে বের হয় স্ত্রীর সাথে ঝগড়া, আবার রাতে বাড়ি ফিরে স্ত্রীর সাথে ঝগড়া। কেন? সে তো তার এই স্বাদ অপাত্রে গ্রহণ করেছে, সে সুন্নাত পদ্ধতিতে গ্রহণ করতে পারে নাই। এই জন্য সে বিবাহের পরে তার সংসার টিকে না, শান্তি হয় না, তৃপ্তি পায় না, আর মেয়েটাও কখনো সুখ খুঁজে পায় না। কেন? ওই যে প্রেম প্রীতির সময় যে ভালোবাসা অর্থাৎ শয়তানি ওয়াসওয়াসা পেয়েছে, ওর স্বামীর মধ্যে এটা পেতে চায়, কিন্তু এটা তো সম্ভব না, এটা তো বাস্তবতা। কথা বুঝতে পেরেছেন? সুতরাং প্রিয় বন্ধুরা, আমার যে কথা বলতে চাচ্ছিলাম, আমার কথাকে অবমূল্যায়ন করিয়েন না। যদি আপনি দুনিয়া এবং আখিরাতে শান্তি পেতে চান তাহলে অবশ্যই সন্তানকে দ্রুত বিবাহ দিতে হবে। যত দ্রুত আপনার সন্তানকে বিবাহ দিতে পারবেন তত আপনার সন্তানের চরিত্র গঠন হবে, আর যত আপনি আপনার সন্তানের বিবাহে বিলম্ব করবেন তত আপনার সন্তানের চরিত্র নষ্ট হবে। এখন বাবা মা হিসেবে আমি মেসেজ দিয়ে গেলাম আপনার কাছে, সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনার, যে আপনি সিদ্ধান্ত গ্রহণ করবেন নাকি আপনি দেখা যাচ্ছে উপদেশ গ্রহণ করবেন, নাকি আপনি উপদেশগুলাকে ফেলে দিবেন। সিদ্ধান্ত আপনার। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আমার কথা নয়। সুতরাং প্রিয় বন্ধুরা, আমার যে কথা বলতে চাচ্ছিলাম, সর্ব অবস্থায় মনে রাখার চেষ্টা করতে হবে উপযুক্ত বয়স হওয়ার সাথে সাথে সন্তানকে দ্রুত বিবাহ দিয়ে তাকে হালাল করে দেওয়ার চেষ্টা করা। এটা হলো একজন ঈমানদার, পরহেজগার, তাকওয়াশীল বাবা মার অন্যতম একটা দায়িত্ব।